হ্যালো স্টুডেন্টস, অপারেটিং সিস্টেম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে বরাবরের মতো আমি আছি ঐশ্বর্য পান্ডে। আজকে আমরা শুরু করব চতুর্থ অধ্যায়, প্রসেস ম্যানেজমেন্ট অ্যান্ড থ্রেড। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রসেস শিডিউলিং নিয়ে। যে কোনো প্রসেস তৈরি হওয়ার পর ওই প্রসেসটি কখন রান করা শুরু করবে এবং ওই প্রসেসটি কতক্ষণ সিপিইউকে ইউজ করবে তা বরাদ্দ করে দেয় অপারেটিং সিস্টেম। এই বরাদ্দ করে দেয়া বা নির্দিষ্ট করে দেওয়ার প্রক্রিয়াকে মূলত প্রসেস শিডিউলিং বলা হয়ে থাকে। আসুন এখন আমরা বইয়ের ভাষায় দেখে নিই প্রসেস শিডিউলিং বলতে কি বোঝায়। অপারেটিং সিস্টেমে প্রসেস শিডিউলিং বলতে বোঝায় যেই পদ্ধতির মাধ্যমে একটি কম্পিউটারের অপারেটিং সিস্টেমের সিপিইউ, যাকে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলে থাকি, এই সিপিইউ এর চলমান বিভিন্ন কাজ বা প্রক্রিয়ার জন্য প্রক্রিয়াকরণের সময়, এই প্রক্রিয়াকরণের সময়টিকে আমরা সিপিইউ টাইমও বলে থাকি, পরিচালনা করে এবং বরাদ্দ করে। তাহলে সিপিইউ এর চলমান বিভিন্ন কাজ, সিপিইউ এর রানিং কাজগুলি বা প্রসেসগুলি প্রক্রিয়াকরণের সময় পরিচালনা করে হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের এই কাজটিকে মূলত প্রসেস শিডিউলিং বলা হয়। এটি যে কোনো রিসোর্সকে ইউজ করা, ওই রিসোর্সের ন্যায্যতা, সামগ্রিক সিস্টেমের কার্যকারিতা অপটিমাইজ করার লক্ষ্যে প্রক্রিয়াগুলি চালানোর ক্রম নির্ধারণ করে। অর্থাৎ কোন প্রসেসটি কখন চলবে এই ক্রমটি নির্ধারণ করে দেয় অপারেটিং সিস্টেম। শিডিউলিং অ্যালগোরিদম নির্ধারণ করে এই প্রসেস শিডিউল করা, অর্থাৎ অপারেটিং সিস্টেম নির্দিষ্ট করে দেয় কোন প্রসেসটি কখন রান করে দিবে। এই নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ইউজ করে থাকি। এই অ্যালগোরিদমগুলিকেই মূলত বলা হয় প্রসেস শিডিউলিং অ্যালগোরিদম। এই শিডিউলিং অ্যালগোরিদমগুলি নির্ধারণ করে কোন প্রক্রিয়া পরবর্তীতে সিপিইউ সময় পাবে। এখন যে প্রক্রিয়াটি আমার রান অবস্থায় আছে বা যেই প্রক্রিয়াটিকে আমি রান করছি, পরবর্তীতে আমি কোন প্রক্রিয়াটিকে রান করব তা বরাদ্দ করে দেয় এই সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম। প্রায়োরিটি বা অগ্রাধিকার, কোন প্রসেসটি আমার অগ্রাধিকার পাবে বা প্রায়োরিটি পাবে তাও নির্ধারণ করে দেয় শিডিউলিং অ্যালগোরিদম। বিভিন্ন ধরনের শিডিউলিং অ্যালগোরিদম আমরা ইউজ করে থাকি। এই শিডিউলিং অ্যালগোরিদম আমরা কোন ধরনের অ্যালগোরিদম ইউজ করছি তার উপর ডিপেন্ড করবে কোন প্রসেসটি আমার বেশি প্রায়োরিটি পাবে এবং কোন প্রসেসটি আমার কম প্রায়োরিটি পাবে। সম্পাদনের সময় এবং অপেক্ষার সময় লক্ষ্য হলো রিসোর্সগুলি দক্ষ ব্যবহার করা। অর্থাৎ এমন নয় যে একটি প্রসেস এক্সিকিউট হতেই থাকবে, সেই প্রসেস যে কোনো একটা রিসোর্সকে হোল্ড করে বসে থাকবে এবং অন্য প্রসেসগুলি আইডিয়ালি বসে থাকবে, সেই রিসোর্সগুলিকে ইউজ করার আর কোনো স্কোপ পাবে না। এমনটা অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য নয়। অপারেটিং সিস্টেম সবসময় এফিশিয়েন্ট ইউজ করতে চায় যে কোনো একটা রিসোর্সকে। কার্যগুলির প্রতিক্রিয়াশীল সম্পাদন নিশ্চিত করা। এখন আমরা দেখব প্রসেস শিডিউলিং এর প্রকারভেদ। প্রসেস শিডিউলিং মূলত দুই ধরনের। প্রথমটি হচ্ছে নন প্রিমটিভ। নন প্রিমটিভ বলতে বোঝায় যখন প্রসেস কার্যকর না হওয়া পর্যন্ত এখানে রিসোর্সটি প্রসেস থেকে নেওয়া যাবে না। অর্থাৎ সিপিইউতে আমার কোনো একটি প্রসেস রানিং অবস্থায় আছে, কিন্তু হায়ার প্রায়োরিটির একটি প্রসেস আসলো যার জন্য আমার ওই প্রসেসটিকে জায়গা ছেড়ে দিতে হচ্ছে বা ওই প্রসেসটিকে এখন নতুন কোনো প্রসেসের জন্য জায়গা করে দিতে হচ্ছে। এমনটা পসিবল না নন প্রিমটিভের ক্ষেত্রে। প্রসেস শিডিউলিং দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নন প্রিমটিভ আর একটা হচ্ছে প্রিমটিভ। আমরা বাস্তবিক উদাহরণ দিয়ে চিন্তা করতে পারি যে আমাদের থেকে উপর লেভেলের কোনো স্যার বা বড় কর্মকর্তারা যদি রুমে প্রবেশ করে, তখন আমরা কি করি, যে চেয়ারটা ছেড়ে দেই তার জন্য, যে আপনি এই জায়গাটা অ্যালোকেট করুন, আপনার জন্য আমরা জায়গাটা ছেড়ে দিচ্ছি, কারণ উনি আমাদের থেকে অনেক বেশি রেসপেক্টেড পারসন বা আমাদের সম্মানীয় একজন ব্যক্তি। কিন্তু প্রসেস শিডিউলিং এর নন প্রিমটিভ অ্যালগোরিদম বলে যে সে কোনো জায়গা ছেড়ে দিবে না, যতক্ষণ পর্যন্ত তার কার্য সম্পাদিত না হবে সে ওই জায়গাটিকে বা ওই রিসোর্সটিকে অ্যালোকেট করে রাখবে এবং সে সিপিইউতে এক্সিকিউট হতে থাকবে। রিসোর্স সুইচিং ঘটে যখন চলমান প্রসেস টার্মিনেট হয়, অর্থাৎ ওই রানিং প্রসেসটি তখন কমপ্লিট হয়ে যাবে, একমাত্র তখনই আমার সুইচিংটা সম্ভব হবে। এবং
একটি অপেক্ষারত অবস্থায় চলে যায়। এখন আমরা দেখি প্রিমিটিভ। প্রিমিটিভ নন প্রিমিটিভের সম্পূর্ণ বিপরীত। প্রিমিটিভ হচ্ছে এখানে অপারেটিং সিস্টেম নির্দিষ্ট সময়ের জন্য একটি প্রসেসকে রিসোর্সগুলি বরাদ্দ করে। রিসোর্স অ্যালোকেশন টাইম প্রক্রিয়াটি রানিং অবস্থা থেকে রেডি অবস্থা বা ওয়েটিং অবস্থা থেকে রেডি অবস্থায় পরিবর্তিত হয়। দুইটি অবস্থা থাকতে পারে, একটি হচ্ছে রেডি, অপরটি হচ্ছে রানিং। শুরুতেই যে কোনো প্রসেস রেডি কিউতে বিরাজ করে। যখন ওই প্রসেসটিকে সিপিইউ এক্সিকিউট করতে চায় তখন রেডি কিউ থেকে সে রানিং এ চলে যায়। সাপোজ আমার প্রসেস P0, প্রসেস P0, প্রসেস P1, প্রসেস P2, এরকম তিনটি প্রসেস রয়েছে আমার রেডি কিউতে। অপারেটিং সিস্টেম এখন P0 কে এক্সিকিউট করার জন্য সিপিইউ কে অ্যালোকেট করলো। সিপিইউ এখন P0 কে এক্সিকিউট করবে, তাহলে P0 এখন আমার রেডি থেকে চলে যাবে কোথায়? রানিং এ। কিন্তু আমার হায়ার প্রায়োরিটির আরেকটি প্রসেস এখন এই রেডি কিউতে আসলো, যেটি হচ্ছে P3। P3-র প্রায়োরিটি ধরে নিলাম সব প্রসেসের থেকে বেশি। তখন আমার কি হবে? একটা কনটেক্সট সুইচিং হবে। কনটেক্সট সুইচিং বলতে বোঝাচ্ছে এই যে রানিং এ যে আমার P0 প্রসেসটি ছিল এটি টার্মিনেট হওয়ার আগেই তাকে আমি পাঠিয়ে দিব কোথায়? রেডিতে। এবং রেডি থেকে আমি P3 কে নিয়ে আসব সিপিইউ এক্সিকিউট করার জন্য রানিং এ। এই যে আমি কাজটি করলাম, P0 এই প্রসেসটিকে আমি রানিং থেকে পাঠিয়ে দিলাম রেডিতে, এবং হায়ার প্রায়োরিটির একটি প্রসেস P3 যাকে আমি নিয়ে আসলাম রানিং এ এক্সিকিউট করার জন্য। এই যে এই কাজটি, এটিকে আমরা বলে থাকি প্রিমিটিভ, যেখানে অপারেটিং সিস্টেম একটি রিসোর্সকে কি করলো? ইউজ করলো কার জন্য? P3-র জন্য, এবং P0 কে পাঠিয়ে দিল রেডিতে অপেক্ষা করার জন্য যতক্ষণ পর্যন্ত না P3 এক্সিকিউশন কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত P0 আর এক্সিকিউট হতে পারবে না। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রসেসের অবস্থা সমূহ নিয়ে। যখনই একটি প্রোগ্রাম এক্সিকিউট হয় তখন তার অবস্থার পরিবর্তন হতে শুরু করে। তখন ওই প্রসেসটি একটি অবস্থা থেকে অন্য একটি অবস্থায় রূপান্তরিত হতে থাকে। যে কোনো প্রসেসের একটি স্টেট দ্বারা বোঝায় ওই প্রসেসের কারেন্ট অ্যাক্টিভিটি। প্রসেসটি এখন কি অবস্থায় বিদ্যমান আছে বা প্রসেসটি এখন কোন কাজ করছে তা বোঝা যায় প্রসেসের কারেন্ট স্টেট দ্বারা। একটি প্রসেসে সাধারণত 5টি স্টেট থাকে। স্টেটগুলি কি আসুন আমরা দেখে নেই। প্রথমটি হচ্ছে নিউ, পরবর্তীতে রানিং, ওয়েটিং, রেডি এবং টার্মিনেটেড। একটি প্রসেস সাধারণত এই 5টি স্টেটে থাকতে পারে। আসুন এবার আমরা একটা ডায়াগ্রামের থ্রুতে এটি বোঝার চেষ্টা করি। প্রথমেই হচ্ছে নিউ স্টেট। যখন একটি প্রসেস ক্রিয়েট হবে তখন সেই অবস্থাটিকে আমরা বলে থাকি নিউ স্টেট। যখন একটি প্রসেস ক্রিয়েট হয়, যখন একটি প্রসেস ক্রিয়েট হয় ওই অবস্থাটিকে বলি হচ্ছে নিউ স্টেট। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কি রেডি স্টেট। রেডি স্টেট হচ্ছে যখনই কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউটের প্রয়োজন হয় বা যখন এই প্রসেসটা ক্রিয়েট হয় তখন তাকে মেইন মেমোরিতে লোড করা হয়। মেইন মেমোরিতে লোড করা হলে তখন সেই প্রসেসটা থাকে রেডি কিউতে। রেডি একটা স্টেট, রেডি স্টেটে থাকার অর্থ এখন এই প্রসেসগুলি ওয়েট করছে কখন সিপিইউ তাকে পিক করবে এক্সিকিউট করার জন্য। সিপিইউ এর জন্য সে ওয়েট করছে কখন সিপিইউ তাকে এক্সিকিউট করবে। রেডি থেকে যখনই কোনো একটা প্রসেস সিপিইউ পিক করবে এক্সিকিউট হওয়ার জন্য তখন তার অবস্থার পরিবর্তন হবে, তখন সে রেডি স্টেট থেকে চলে যাবে রানিং স্টেটে। রানিং স্টেটের অর্থ সিপিইউ এক্সিকিউশন। সিপিইউ যখন তাকে এক্সিকিউট করবে তখন সে রানিং স্টেটে থাকবে। ধরে নিলাম একটা প্রসেস ক্রিয়েট হলো, সেই স্টেট তখন সে থাকবে নিউ স্টেটে।
প্রসেসটা ক্রিয়েট হওয়ার পর সে নিউ থেকে চলে যাবে রেডি স্টেটে, অর্থাৎ সে এখন এক্সিকিউট হওয়ার জন্য টোটালি প্রিপেয়ার। দেন এই রেডি থেকে যখন আমার সিপিইউ ওই প্রসেসটাকে পিক করবে এক্সিকিউট হওয়ার জন্য, তখন সে থাকবে রানিং স্টেটে। এখন রানিং স্টেটে আসার পর আমার দুই ধরনের ঘটনা ঘটতে পারে। হতে পারে এখন ওই প্রসেসটার জন্য একটা টাইম কোয়ান্টাম আমি দিয়ে দিলাম। টাইম কোয়ান্টাম অর্থ হচ্ছে আমি ওই প্রসেসকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিলাম, এই সময়ের বেশি প্রসেসটি এক্সিকিউট হতে পারবে না। এখন রানিং স্টেটে আমার যে প্রসেসটি আছে P1 প্রসেস, এই P1 প্রসেস এক্সিকিউট হতে সময় লাগবে হচ্ছে 10 মিনিট। কিন্তু আমি টাইম কোয়ান্টাম দিয়ে দিয়েছি এই P1 প্রসেসটাকে আমি সর্বোচ্চ সময় দিতে পারবো, টাইম কোয়ান্টাম হচ্ছে 5 মিলিসেকেন্ড, আর এখানে P1 এর এক্সিকিউট হতে সময় লাগবে 10 মিলিসেকেন্ড। তখন P1 কি করবে, 5 মিলিসেকেন্ড পর্যন্ত এক্সিকিউট হওয়ার পর এই টাইম কোয়ান্টামের কারণে সে এখন রেডি রান থেকে আমি তাকে পাঠিয়ে দিব রেডিতে, কারণ তার টোটাল সময় প্রয়োজন হচ্ছে এক্সিকিউট হওয়ার জন্য 10 মিলিসেকেন্ড, কিন্তু সে এক্সিকিউট হতে পারবে 5 মিলিসেকেন্ড। তাহলে তার বাকি থাকলো কত, 10 - 5, দ্যাট মিনস তার এখনো 5 মিলিসেকেন্ড এক্সিকিউট হওয়া বাকি। এই 5 মিলিসেকেন্ড এক্সিকিউট হওয়া বাকি দেখে তাকে এখন আমি রান থেকে টার্মিনেটে পাঠানোর পরিবর্তে রান থেকে আমি তাকে পাঠিয়ে দিচ্ছি কোথায়, রেডিতে। রেডি স্টেটে যে সে অপেক্ষা করবে সিপিইউ আবার কখন তাকে পিক করবে এক্সিকিউট হওয়ার জন্য। তাহলে সিপিইউ যখন তাকে পিক করবে সে কি আবার 10 মিলিসেকেন্ড থেকে শুরু করবে তার এক্সিকিউশন, মানে 1 মিলিসেকেন্ড থেকে আবার 10 মিলিসেকেন্ড পর্যন্ত? অবশ্যই না। আমরা একটা জিনিস জানি হচ্ছে পিসিবি। পিসিবি এর ফুল ফর্ম হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক। প্রসেস কন্ট্রোল ব্লক প্রসেসের সব ডিটেলস গুলিকে স্টোর করে। এই প্রসেসটা যে আমার 5 মিলিসেকেন্ড পর্যন্ত এক্সিকিউট হলো তারপরে স্টপ হয়ে গেল, এই সব ইনফরমেশন কন্টেইন করবে প্রসেস কন্ট্রোল ব্লক। তাহলে পরবর্তীতে সে যখন আবার রেডি থেকে রান স্টেটে আসবে সে আবার এই 5 মিলিসেকেন্ডের পর থেকে এক্সিকিউট হওয়া শুরু করবে। এই হচ্ছে টাইম কোয়ান্টাম বা যে কোনো প্রায়োরিটি। যদি হায়ার প্রায়োরিটির কোনো প্রসেস আসে সিমিলারলি সে রান থেকে চলে যাবে রেডিতে। দেন এখন আমার রানিং স্টেট থেকে রেডিতে যাওয়ার পর আবার যখন এই রান থেকে তাকে আমি রেডিতে নিয়ে রেডি থেকে আবার যখন আমি তাকে রানে নিয়ে আসবো তখন প্রসেসটা কমপ্লিশন হবে। কমপ্লিশন হওয়ার পর সে যেই স্টেটে যাবে এই স্টেটটার নাম হচ্ছে টার্মিনেশন স্টেট। তাহলে নিউ থেকে আসবে কোথায়, রেডিতে। রেডি থেকে তাকে আমি নিয়ে যাব রানে। রান থেকে যদি আমার প্রসেসটা কমপ্লিট হয়ে যায় সে যাবে কোথায়, টার্মিনেট। আর যদি কমপ্লিট না হয়, আমার যদি টাইম কোয়ান্টাম থাকে, তাকে আমি আবার পাঠিয়ে দেব কোথায়, রেডিতে। এখানে আরো একটা ঘটনা ঘটতে পারে, তা হচ্ছে আমার রান থেকে আমি তাকে রেডিতে না পাঠিয়ে ওয়েট ব্লকে পাঠাতে পারি। যদি আমার কোনো ইনপুট আউটপুট রিকোয়েস্ট আসে, ইনপুট আউটপুট রিকোয়েস্টটাকে এক্সিকিউট করার জন্য রান থেকে সে চলে যাবে ওয়েট বা ব্লক স্টেটে। ওয়েট ব্লক স্টেট থেকে আমার ইনপুট আউটপুট এই রিকোয়েস্টটা কমপ্লিট হওয়ার পর সে যাবে রেডিতে। রেডিতে গেলে রেডি থেকে সে আবার রানে এসে এক্সিকিউট হতে পারবে। ধরে নিলাম আমার এই আইও ইনপুট আউটপুট রিকোয়েস্টটা কমপ্লিট করা পসিবল হলো না, তখন আমি তাকে সাসপেন্ড করে দিব। সাসপেন্ড করে দিয়ে যে স্টেটে পাঠাবো সেই স্টেটটার নাম হচ্ছে সাসপেন্ড ওয়েট। সাসপেন্ড ওয়েট থেকে এখন দুইটি ঘটনা ঘটতে পারে। সাসপেন্ড ওয়েট থেকে তাকে আমি রিজিউম করে আবার ওয়েট বা ব্লক স্টেটে পাঠাতে পারি। ওয়েট বা ব্লক থেকে সে আবার রেডিতে ব্যাক করতে পারে, কিংবা তাকে আমি সাসপেন্ড ওয়েট থেকে পাঠাতে পারি সাসপেন্ড রেডিতে। প্রসেস কমপ্লিটেড আইও বাট স্টিল ইন সাসপেন্ড। তখন সাসপেন্ড রেডি থেকে সে রিজিউম হতে পারে, রিজিউম হয়ে রেডিতে ব্যাক করতে পারে, বা রেডি থেকে আবার সাসপেন্ডে ব্যাক করতে পারে। এই হচ্ছে আমাদের প্রসেসের বিভিন্ন ধাপসমূহ আমরা দেখলাম। এই স্টেটগুলি হচ্ছে একটা প্রসেস যখন কারেন্টলি কোন অবস্থায় আছে ওই অবস্থাটাকে নির্দেশ করে এই স্টেটগুলি। প্রসেসটা কি এখন আমার সাসপেন্ড ওয়েটে আছে, নাকি প্রসেসটা আমার টার্মিনেশনে চলে গেছে, নাকি ওয়েট ব্লকে আছে, এইটা বোঝা যায়। এটা ইন্ডিকেট করে প্রসেসের কারেন্ট স্টেটকে। তাহলে আমরা আলোচনা করেছিলাম নিউ নিয়ে। নিউ স্টেটে প্রসেসকে ক্রিয়েট করা হয়।
রানিং স্টেট যখন কোনো প্রসেসের ইনস্ট্রাকশন সমূহ প্রসেসর কর্তৃক সিকোয়েন্স অনুসারে সম্পাদন করবে। ওয়েটিং স্টেট এই স্টেটে কিছু ইভেন্ট সংগঠিত করার জন্য অপেক্ষা করবে। রেডি স্টেট যখন প্রসেস রানিং স্টেটে যাওয়ার জন্য সমস্ত শর্ত পূরণ করেছে এবং প্রসেসরের জন্য অপেক্ষা করছে, তখন সেই স্টেটটাকে আমরা বলে থাকি রেডি স্টেট। যখন কোনো প্রসেস রেডি অবস্থায় যায় তখন সেই প্রসেসকে সাময়িকভাবে থামানো বা সাসপেন্ডেড প্রসেস বলে। টার্মিনেটেড যখন কোনো প্রসেস এই স্টেটে যায় তার অর্থ হচ্ছে প্রসেস এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেছে। আমরা এতক্ষণ আলোচনা করলাম প্রসেসের বিভিন্ন অবস্থা সমূহ নিয়ে।